আসসালামু আলাইকুম ছিল, কিন্তু এটার মধ্যে একটু সমস্যা থাকার কারণে এটা থেকে মাছগুলো সরাই ফেলছি। ঠিক আছে, এই হচ্ছে কথা। এখন এটার আমি যে পাইপ দিয়েই করবো, সাইফোন করে সব ফেলাই দেবো। ব্লু সিম করতেছি এটার মধ্যে আমি। ঠিক আছে, পরে এই কর্নারে যেটা আছে এটার মধ্যে আমার টাইগার শিম্প। এই কর্নার ট্যাঙ্ক আমি টাইগার করতেছি। পরে দেখা যাক যে আমার কাছে এখন বর্তমানে কি কি মাছ আছে আর আমি কিভাবে মাছগুলো পালন করতেছি। ঠিক আছে, এই হচ্ছে কথা। তো ফার্স্ট অফ অল যদি দেখাই, সেক্ষেত্রে আমাকে এই ট্যাঙ্কে আমার রেড রেড সিমটা আছে না, ওইটা ছিল, কিন্তু এটার মধ্যে একটু সমস্যা থাকার কারণে এটা থেকে মাছগুলো সরাই ফেলছি। ঠিক আছে, এই হচ্ছে কথা। এখন এটার আমি যে পাইপ দিয়েই করবো, সাইফোন করে সব ফেলাই দেবো পানি। এর মধ্যে ফ্রাই দিয়ে দিছে ওরা, মানে শিম্পের বাচ্চা কাচ্চা আছে, এগুলোকে একটু কালেক্ট করে দেখে রাখতে পারিনি। পরে হচ্ছে যে এই ট্যাঙ্কে আমার ব্লু শিম, ওই নিচনে দেখেন ব্লু, এটা উঠানো যাবে না, এটা ঢাইকা রাখছি। এই যে নিচে ব্লু শিম করতেছি এটার মধ্যে আমি। ঠিক আছে, পরে এই কর্নারে যেটা আছে এটার মধ্যে আমার টাইগার শিম্প। এই কর্নার ট্যাঙ্ক আমি টাইগার করতেছি। পরে হচ্ছে এই ট্যাঙ্কে যেটা আছে এটার মধ্যে আমার কিছু কাপ্পি কুপ্পি দেওয়া আছে। আর এখানে দেন প্ল্যান্স হয়ে পরে উপরে উঠে গেছে এইখানটা উপরে। আর এই যে দেখেন এই ফকবিটগুলো এত পরিমাণে হয়েছে সেটা বলে বোঝানোর মতো না। দেখি কয়েক কিছু মানুষদেরকে আমি গিভ আপ করে দেবো ফকবিটগুলো। এই দেখেন ওদের পাতা এখন বড় হয়ে যেতেছে এইটার মধ্যে, আর গরু না করতে পারে। এটার মধ্যে দেখেন কি পরিমাণ হয়েছে ফগমিট। এটার মধ্যে আমার ব্ল্যাক শিম আছে আর রেড, এই দুইটাকে রাখছে এই ট্যাঙ্কে আপাতত জন্য। পরে এই সাইডে আছে হচ্ছে আমার ফাইটার ফিশ। এই যে আমার ফাইটার, দুইটা ফাইটার আছে। সো এই দুইটাকে আমি এখানে রেখে দিছি বড় ট্যাঙ্কে। এই যে দেখেন দুটোটা মাইট করতেই থাকে অল টাইম। এটার অবস্থা পুরো 12টা বাজে ফেলছে। পরে এই ট্যাঙ্কে ব্রিড করতেছি আলাদাভাবে এক্সপেরিমেন্টের মতন। এর মধ্যে শিম্পে, এটার মধ্যে তো ফাইটার এখন নাই জানেন। আর এখান থেকে গাছপালা। পরে এই ট্যাঙ্কটাকে বানামো করে বানানো হয় না। এটার মধ্যে আমার শিম্প আছে, অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণে শিম্প আছে এটার মধ্যেও। এটা ফাঁকা। পরে এটার মধ্যে দেখেন প্ল্যান্স হয়ে ভরে গেছে। প্লাস এটার মধ্যে আমার টাইগার শিম্পও হয়েছে প্রচুর পরিমাণে। এখানে যে টাইগার শিম্প আছে এরাও বাচ্চাদের ভরা ফেলাইছে। পরে এই ট্যাঙ্কে অ্যাকচুয়ালি এই যে আমার পোলার প্যারট, এই ট্যাঙ্কটা এরা বাচ্চা দিতেছে প্রতিনিয়ত 1 মাস পর পর। এদের বাচ্চা এই যে এই ট্যাঙ্কটা আছে। এই যে গুনি বাচ্চা দেখা যায়, গুনি জানি না, এই যে দেখেন গুনি বাচ্চা। এটার মধ্যে প্রচুর গুনি বাচ্চা আছে এগুলো। এই হচ্ছে কথা। তো ওদের বাচ্চা ওই ট্যাঙ্কে রাখছি আমি মূলত, এই হলো কথা। আর দেখি সামনে আমার কিছু মাছ মুছ আইবো। তো আপনারা তো দেখতেই পারবেন যে কি কি মাছ আসছে না কি কি মাছ আনবো। তো এই হচ্ছে কথা। আর এই গাছপালা প্রচুর পরিমাণে ওদের কারণে গাছপালা শুকিয়ে একবার ইয়ে হয়ে গেছে, পাড়াগাড়ি হলো তো কি করবো। তো এই হচ্ছে কথা। আর দেখি এখন মনে করেন আমার ট্যাঙ্ক কিছু ক্লিন মিলিন করা লাগবো। তো এখন আমার প্রচুর পরিমাণে কাজ আছে। এই হচ্ছে আজকের মতো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন।